উইন্ডোজ 11 অলরেডি আমাদের দরজায় করা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছে বিশ্বের সকল জনগণ। কারণ মাইক্রোসফট কর্পোরেশন অলরেডি ঘোষণা করেছে এবছর অর্থাৎ 2025-এর 14 অক্টোবর থেকে তারা উইন্ডোজ 11কে অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছেন। তো সমস্ত কম্পিউটার ব্যবহারকারী অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কী ধরনের পরিবর্তন সামনে আসতে চলেছে। তো এই বিষয়টাকে সামনে নিয়ে বাংলাদেশের আইটি মার্কেটও একটা বড় ধরনের একটা চেঞ্জ আসবে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের আইটি মার্কেটে জনগণের জন্য একটা কমন কম্পিউটার হিসাবে ইন্টেল 81 চিপসেট বা 4th জেনারেশনের কম্পিউটারটা টিকে ছিল। আমরা সবাই জানতাম কম দামে একটা সুন্দর মোটামুটি গরিবের কম্পিউটার বানিয়ে ফেলা যেত এই ইন্টেল 81 চিপসেট সিরিজ দিয়ে। কিন্তু উইন্ডোজ 11কে সামনে রেখে যে পরিবর্তনটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে যে 6 থেকে 9 জেনারেশন অর্থাৎ 1151 সকেট অর্থাৎ ইন্টেল 311 চিপসেট বলে যে মাদারবোর্ডটা বাংলাদেশের মার্কেটে অলরেডি চলে এসেছে। এই মাদারবোর্ডটা প্রতিনিধিত্ব করবে 2026 সালে। আমার ধারণা 100টা কম্পিউটারের ক্ষেত্রে 80টা কম্পিউটারই বিক্রি হবে এই 311 চিপসেট সিরিজ দিয়ে। এর কারণ কি আপনারা জানেন? কারণ হলো এই মাদারবোর্ডটাতে মোটামুটিভাবে উইন্ডোজ 11 ভালোভাবেই চলবে। মাদারবোর্ডটা DDR4-এর, আর এই মাদারবোর্ডে 3rd জেনারেশনের NVMe SSD লাগানোর ব্যবস্থা রয়েছে। তো সব মিলায়ে আরও একটা যে ব্যাপারটা বলতে হয় সেটা হচ্ছে যে এই মাদারবোর্ডে ব্যবহারকারীরা যদি কখনো চায় যে তার কম্পিউটারটাকে আপগ্রেড করবে, তাহলে মাদারবোর্ডটা পরিবর্তন না করেই সে 6th জেনারেশন থেকে শুরু করে 9th জেনারেশন পর্যন্ত যে কোনো প্রসেসরই সে আপগ্রেড করে তার মাদারবোর্ডে লাগাতে পারবে। তো বিষয়টা খুবই চমৎকার। তো যেহেতু উইন্ডোজ 11টাকে আমাদের সাদরে গ্রহণ করতেই হচ্ছে, সেই হেতু আমি বলবো নতুন করে আপনারা যারা কম্পিউটার কেনার চিন্তাভাবনা করছেন তারা কোনোভাবেই এই ধরনের কম্পিউটারের নিচের যে কম্পিউটারগুলো সেগুলো কিনবেন না। যদি কিনেন তাহলে আপনারা এখনও বোকার স্বর্গে বাস করছেন। কারণ বর্তমান সময়ে টেকনোলজির সাথে নিজেকে চেঞ্জ করা, পরিবর্তন করা আপনার জন্য কিন্তু খুবই জরুরি। তাই 4th জেনারেশনের যে 81 চিপসেটের মাদারবোর্ডটা বাংলাদেশের মার্কেটে, ওভারঅল মার্কেটে যে জায়গাটা দখল করেছিল, ঠিক সেই জায়গাটায় দখল করতে চলেছে 311 চিপসেট সিরিজ। আর এই বিষয়গুলো বুঝে শুনেই জেনেই আমি বলবো নতুন করে কম্পিউটার কেনার ক্ষেত্রে আপনি কয়েকবার ভাবুন যে আপনি খুব কম দামে যেনতেনভাবে একটা কম্পিউটার রেডি করবেন, নাকি এমন একটা কম্পিউটার কিনবেন যেই কম্পিউটারটাতে আপনি উইন্ডোজ 11টাকে মোটামুটি ভালোভাবে চালাতে পারবেন। কারণ একটা কথা জানেন তো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এই ছিল আজকের ইনফরমেশন আপনাদের জন্য। আপনারা ভালো থাকবেন। সামনের ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। বাই বাই, টাটা।